আজকে তোমাদের সাথে একদম সম্পূর্ণ নিরামিষ পরোটা রেসিপি শেয়ার করব। আর পরোটাটা হলো দুধ পরোটা। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর অবশ্যই আমার সাথেই থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি তোমার ওটস আর চিড়ের পাউডার। ওটস আর চিড়ে রোদে শুকিয়ে মিক্সিতে পাউডার করে চেলে নিয়েছি, তাহলে ফাইন পাউডারটা পাওয়া যায়। আর আজকে আমি নিয়েছি লাল আটা, তারপরে দিয়েছি নুন, আর দিয়েছি 1 চা চামচ চিনি। ছোট্ট 4 চামচে 1 চা চামচ চিনি দিয়েছি। এবার দিয়েছি উষ্ণ গরম দুধ। যেহেতু দুধ পরোটা করব অবশ্যই আমি আজকে সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়েই মেখে নেব। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নিতে হবে। দুধটা কিন্তু অবশ্যই তোমার উষ্ণ গরম নিতে হবে, এমন গরম নেবে যেন হাত দিয়ে ধরা যায়। তো দেখো ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটা সফট ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ফিরে এসেছি 15 মিনিট পর। তো আবারও ডোটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে 4টে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আজকে আমি দুজনের জন্যই তৈরি করব, তো এখানে 4টে লেচি কেটে নিয়েছি। এবার পরোটাগুলোকে একটু বেলে নেব গোল করে। গোল না হলেও হবে, তো আমি চেষ্টা করেছি একটু গোল করে বেলার। এর মধ্যে না আমি 1/2 চামচেরও কম দিয়েছি তেল। তেলটা একদমই কম দেবে, চাইলে তোমরা এখানে ঘিও দিতে পারো। তারপরে ওই তেলের উপরেই দিয়েছি ময়দা ছড়িয়ে। একটু ময়দাটা ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু লেয়ারটা স্পষ্ট বোঝা যাবে। আর যেহেতু দুধ পরোটা আরও স্বাদ বাড়ানোর জন্য ওর মধ্যে আমি দিয়েছি একদম চায়ের চামচে ভরা ভরা 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে হাত দিয়ে একটু দুধটাকে মিশিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে তারপরে রোল করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ভাঁজটাকে করে নিতে পারো। তারপরে আবারও চেপে একটা গোল লেচি করে নিয়েছি করে এবার আবারও বেলে নেব। রুটিটা এবার একটু গোল করে বেলে নেব। আর রুটিটা কিন্তু একটু পাতলা করে নিতে হবে, তবে বেশি পাতলা করবে না, একটু ভারীও না আবার একটু পাতলাও না, ঠিক সেভাবে রুটিটা তৈরি করে নেবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা শুকনো তাওয়ায় আমি রুটিটাকে দিয়ে প্রথমে শুকনোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম অবস্থায় কিন্তু তেলটা দেবে না, তাহলে কিন্তু অনেকটা তেল দিয়ে ভাজতে হবে। তো তোমরা যদি স্বাস্থ্যসম্মত খেতে চাও মানে অল্প তেলে, তাহলে কিন্তু প্রথমে রুটিটাকে শুকনো খোলায় একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর তারপরে দেখো এপিট ওপিট আমি ভেজে নেওয়ার পর রুটিটা যখন একটু তৈরি হয়ে এসেছে, তার মধ্যে আমি 1/2 চামচেরও কম দিয়েছি তেল। এখানে তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো। তেল কিন্তু আর ব্যবহার করব না, ওই তেলেই কিন্তু আমি পরোটাটা ভেজে নেব। আমরা জানি পরোটা মানে অনেকটা তেল দিয়ে ভাজতে হবে, কিন্তু ওই কম তেলেও পরোটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেবো। তো আগেই না আমি আরও দুটো পরোটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে দেখো একই পদ্ধতিতে আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি ওই সেই তেল দিয়ে। তারপরে অবশ্যই ভেতরে কিন্তু পাউডার দুধটা দিতে ভুলবে না, কারণ এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই জন্য তোমরা অল্প তেল দাও বা তেল ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো একে একে আমি এভাবে সমস্ত পরোটাগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখো আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তোমরা অবশ্যই এই পরোটাগুলো খেয়ে দেখো। এগুলো কিন্তু 1 থেকে 2 দিন রেখে দিলেও কিন্তু শক্ত হবে না, ভীষণ নরম তুলতুলে হয় এই পরোটাগুলো। গরম অবস্থায় পরোটাগুলোকে হাত দিয়ে একটু চেপে দেবে, তাহলে কিন্তু লেয়ারটা সুন্দর বোঝা যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।